আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে কিছু সাধারণ মানুষ নিজেদের চেষ্টায় কোটিপতি হয়েছেন। তাদের সাফল্যের পেছনের মূল সূত্রগুলো কি, চলুন সেগুলোই খুঁজে বের করা যাক। আচ্ছা, মিলিয়ন ডলার বানানোর পেছনের রহস্যটা আসলে কি? ভাবলেই কেমন অবাক লাগে, তাই না? কিভাবে একজন মিলিয়নের হয়ে ওঠে? কোনো অসাধারণ প্রতিভা লাগে, নাকি বিশাল কোনো সুযোগ? চলুন দেখি। এর উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সহজ। আমাদের প্রথম উদাহরণ হচ্ছে সার্ভিস সেন্ট্রাল, যা ২০০৫ সালে ড্যানিয়েল আকো তৈরি করেন। এর পেছনের আইডিয়াটা ছিল খুবই সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী। মানে নির্ভরযোগ্য কর্মী খুঁজে পাওয়ার মতো একটা দৈনন্দিন সমস্যার সমাধান করা। এই সাধারণ আইডিয়াটাই ছিল তার সাফল্যের প্রথম সিঁড়ি। এরপর আসছে মডেলকো, ২০০২ সালে তৈরি একটা বিউটি ব্র্যান্ড। সেলিব্রিটিদের মধ্যে এর যে ব্যাপক জনপ্রিয়তা, সেটা দেখায় যে একটা নির্দিষ্ট বাজারকে টার্গেট করে আর শক্তিশালী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কিভাবে সাফল্য পাওয়া যায়। আর সব শেষে জনাথন বারুচের fastflowers.com, একটা অনলাইন ফুলের দোকান, যা তিনি 1999 সালে মাত্র 18 বছর বয়সে শুরু করেছিলেন। এখন ভাবুন তো, এই তিনটে একদম আলাদা ধরনের ব্যবসা, একটা সার্ভিস প্ল্যাটফর্ম, একটা কসমেটিক্স ব্র্যান্ড আর একটা অনলাইন দোকান। এদের মধ্যে মিলটা কোথায়? এদের সাফল্যের পেছনে লুকিয়ে থাকা সাধারণ সূত্রগুলোই আমরা এখন এক এক করে দেখব। মিলিয়নেয়ার হওয়ার যাত্রাটা কিন্তু প্রায়ই কোনো জটিল আবিষ্কার দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় খুব সাধারণ একটা ধারণা থেকে, যা আমাদের চারপাশের কোনো একটা সমস্যার সমাধান করে। ইনি হলেন সার্ভিস সেন্ট্রালের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল আকো। সবচেয়ে মজার ব্যাপার হলো, তিনি নিজের ব্যবসার আইডিয়াটাকেই এতটা সহজ আর স্বাভাবিক মনে করেছিলেন। তার মানে তিনি এমন একটা সমস্যার সমাধান করেছিলেন যা আমাদের অনেকেরই চোখে পড়ে, কিন্তু আমরা সেভাবে ভাবি না। দেখুন কি দারুণভাবে এখানে তার ব্যবসার মূল ভিত্তিটা তুলে ধরা হয়েছে। একদিকে মানুষের একটা খুব পরিচিত সমস্যা, আর অন্যদিকে তার একদম সহজ কিন্তু কার্যকর একটা সমাধান। আকো আসলে একটা সাধারণ বিরক্তিকে একটা অসাধারণ ব্যবসায়িক মডেলে পরিণত করেছিলেন। আর তার যাচাই বাছাই করার প্রক্রিয়ার একটা অংশ ছিল এই মজার গ্র্যানি টেস্ট। মানে এর মাধ্যমে তিনি নিশ্চিত হতেন যে তার প্ল্যাটফর্মের কর্মীরা শুধু দক্ষই না, বরং বিশ্বাসযোগ্য আর ভালো আচরণেরও। বুঝতেই পারছেন ব্যবসার ক্ষেত্রে এই মানবিক দিকটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সাধারণ ধারণা থাকাই তো সব না, ওটাকে বাস্তবে রূপ দিতে যে কি পরিমাণ খাটতে হয়, সেটাই হলো সাফল্যের দ্বিতীয় সূত্র। কারণ কোনো সাফল্যই কিন্তু রাতারাতি আসে না, এর পেছনে থাকে কঠোর পরিশ্রমের এক অবিশ্বাস্য গল্প। সংখ্যাটা একবার ভাবুন তো, ৬০০! একজন দুজন নয়, একেবারে ৬০০ জন। মানে ব্যবসার শুরুর দিকের বাস্তবতা যে কতটা কঠিন হতে পারে, এই একটা সংখ্যাই তা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা তার অধ্যাবসায়ের এক অসাধারণ উদাহরণ। ভাবা যায়, ৬০০টা ফোন কলের পর মাত্র $৮০ একটা ডিল, আর সেটার জন্য কথা বলতে হচ্ছে ৪ ঘন্টা। আসল কথা হলো, শুরুর দিকে পরিশ্রম আর তার ফলাফলের অনুপাতটা ঠিক এমনই অবিশ্বাস্য রকমের কঠিন থাকে। আকোর এই কথাটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, আর তা হল কঠিন সময়ে নিজের আইডিয়ার ওপর অটল বিশ্বাস রাখাই সবচেয়ে বড় শক্তি। এই আত্মবিশ্বাসটাই তাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল। দেখুন, সফল উদ্যোক্তারা কিন্তু শুধু ভালো সময়ে ব্যবসা করেন না, তারা অর্থনৈতিক মন্দার মতো সংকটকেও সুযোগ হিসেবে ব্যবহার করতে জানেন। চলুন দেখি তারা এটা ঠিক কিভাবে করেন। গ্র্যান্ড অ্যালোয়ের এই কথাটা বেশ ধাক্কা দেওয়ার মতো, তাই না? যখন সবাই মন্দা নিয়ে চিন্তায় অস্থির, তখন তিনি এর মধ্যে সুযোগ খুঁজে নিচ্ছেন। এই মানসিকতাই কিন্তু একজন সাধারণ ব্যবসায়ী আর একজন সফল উদ্যোক্তার মধ্যে পার্থক্য গড়ে দেয়। এই স্লাইডটা দুটো ভিন্ন মানসিকতার পার্থক্য খুব স্পষ্টভাবে দেখাচ্ছে। একদিকে মন্দার ভয়ে গুটিয়ে যাওয়ার চিন্তা, আর অন্যদিকে কৌশলগতভাবে খরচ কমিয়ে নতুন পার্টনার খুঁজে আর ভালো কর্মী নিয়োগ করে ব্যবসাকে আরও শক্তিশালী করার সুযোগ। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা নিজ চেষ্টায় কোটিপতি হওয়া মানুষদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আর কৌশল সম্পর্কে জানলাম। এখন আমরা সেই মূল সূত্রগুলোকে কয়েকটি সোনালী নিয়মে এক জায়গায় নিয়ে আসব। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এই 5টা সোনালী নিয়ম। প্রথমত, নিজের উপর বিশ্বাস। দ্বিতীয়ত, একদম ছোট থেকে শুরু করা।
তৃতীয়ত, সেই 20% কাজেই মনোযোগ দেওয়া যা 80% ফল দেবে। চতুর্থত, খারাপ সময়কে ভয় না পেয়ে সুযোগ হিসাবে দেখা। আর সবশেষে, একা নয়, সঠিক মানুষদের সাথে নিয়ে এগোনো। এই নিয়মগুলো কিন্তু যে কোনো উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তার জন্য একটা রোডম্যাপের মতো কাজ করতে পারে। আর সবশেষে এই প্রশ্নটা রইল ভাবার জন্য। হয়তো আমাদের চারপাশেও এমন কোনো সাধারণ সমস্যা পড়ে আছে যার সহজ সমাধানটা কারো ভাগ্য বদলে দিতে পারে।